আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইটি ডিপার্টমেন্ট কর্তৃক সেন্ট্রাল আর্টিফিস CTF এর ওয়েব এক্সপ্লয়টেশন ক্যাটাগরির যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোর সলভ করতে যাচ্ছি বা ওয়ার্ক করতে যাচ্ছি। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রোবটস। এখানে যদি আমরা একটু ডেসক্রিপশন দিকে লক্ষ্য করি, এখানে বলা আছে a small company portal where not everything is meant to be visible. Some secrets are tucked away for only the keen eyed. পাশাপাশি আমাদেরকে একটা ওয়েব ইউআরএল দেওয়া আছে, আমরা এখানে ভিজিট করি। আমরা দেখবো একটা সিম্পল পেজ। এখানে বলা আছে ওয়েলকাম টু বিজিসি ট্রাস্ট বাংলাদেশ আইডিসি পোর্টাল। দিস ইজ এ সিম্পল কোম্পানি সাইট, নাথিং সিক্রেট হেয়ার। যদি সোর্স কোড রিড করা ট্রাই করি, সোর্স কোডেও তেমন ইন্টারেস্টিং কিছু নেই। আমরা যদি একটু আমাদের চ্যালেঞ্জে একটু ব্যাক যাই, আমরা দেখবো আমাদের চ্যালেঞ্জ নাম হচ্ছে রোবটস। এক্ষেত্রে রোবটস এই কিওয়ার্ডটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে অনেকটা কানেক্টেড, কারণ এক্ষেত্রে ইন্টারনেটের যে কলার বা ইন্টারনেটের যে পডগুলো আছে সেগুলো মূলত ইন্টারনেটের প্রত্যেকটা হোস্টেড ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে সেটাকে ক্রল করে ইউজারের সার্চের অনুযায়ী আউটপুট করে সার্চের রেজাল্টে। এক্ষেত্রে robots.txt নামে একটা ফাইল আমরা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি ইন্টারনেট পড বা ইন্টারনেটের যে ক্রলার আছে সেগুলো ইউজারের সার্চ রেজাল্টে আমাদের ওয়েবসাইটের কোন পাথ বা কোন ফাইল আউটপুট করবে বা কোন ফাইল বা কোন পাথ শো করাবে না। এক্ষেত্রে যা সময় এই ফাইলটা এখানে রিড করে ট্রাই করি /robots.txt, দেখছি এটা এখানে এক্সিস্ট করে। পাশাপাশি এখানে একটা পাথ দেওয়া আছে যেটা হচ্ছে সুপার সিক্রেট dir, এটা ডিসঅ্যালাউ করা আছে, অর্থাৎ ক্রলাররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেও যদি কেউ আমাদের ওয়েবসাইটটা সার্চ করে সার্চ ইঞ্জিনে, সো এক্ষেত্রে সে এই ডিরেক্টরিটা শো করাবে না সার্চ রেজাল্টে। পাশাপাশি আমাদেরকে এখানে একটা কমেন্ট দেখতেছি আমরা, যেখানে বলা আছে হে মেবি দি ফ্ল্যাগ ইজ হিডেন হিয়ার। আমরা জাস্ট এটা কপি করে নিই। আমরা এখানে যদি এটা পেস্ট করি ইউআরএলে, আমরা দেখতেছি এখানে বলছে নট ফাউন্ড। আমরা দেখলে আমাদের যে ফাইলটা আছে flag.txt ওটা আমরা রিড করে ট্রাই করি, আমরা দেখবো আমাদের ফ্ল্যাগ আমরা পেয়ে গেছি। জাস্ট এটা এখানে সাবমিট দিয়ে দিব, আমাদের ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে টু ট্রাস্টিং। এখানে ডেসক্রিপশনে বলা আছে আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন বাট ইউ ক্যান হ্যাভ এ লুক। যদি ভিজিট করি দেখতেছি এটাও সেম, মানে একটা বেসিক একটা পেজ, সিম্পল ওয়েলকাম টু BGCTUB পোর্টাল, ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। যদি সোর্স করে দেখি আমরা দেখবো এখানে তিনটা ইউআরএল আছে, অর্থাৎ অ্যাটাক আছে। আমরা যদি এখানে প্রথমটা দেখি, এখানে দেখতেছি একটা /view একটা পাথ আছে, পাশাপাশি পেজ নামে একটা প্যারামিটার আছে যেটা কিছু ইন্টারনাল ফাইল রিড করার ট্রাই করতেছে, যেমন about.html, info.html, contact.html, যেগুলো প্রায় এখানে তিনটাই। যদি একটু দেখে নিচে খেয়াল করি আমরা দেখবো প্রথমটা about.html, তারপরটা info.html, তারপরটা হচ্ছে contact.html। আমরা যদি এগুলো ভিজিট করে ট্রাই করি about.html, info.html, contact.html, এক্ষেত্রে এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট সিস্টেম নেই, আমরা এখানে আইডোর, ইনজেক্ট অবজেক্ট রেফারেন্স অথবা স্কোয়ার ইনজেকশন এসব ভালনারেবিলিটি যদি আমরা এখানে ট্রাইও করি, আমাদের এটা কোনো মানে হয় না বা কোনো কাজে আসবে না, কারণ এক্ষেত্রে এখানে যেহেতু কোনো অ্যাকাউন্টের বা কোনো ডাটাবেজের ফাংশনালিটি নেই। এখানে যেহেতু আমরা প্যারামিটার ডিরেক্ট দেখতে পাচ্ছি সে ইন্টারনাল ফাইল রিড করতেছে, এক্ষেত্রে আমরা চাইলে এখানে ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি ট্রাই করতে পারি। এটা আমরা ডিরেক্টলি আমাদের flag.txt ফাইলটা রিড করে ট্রাই করি। flag.txt বলতেছে নট ফাউন্ড। সেক্ষেত্রে আমরা পাথ ট্রাভার্সাল ট্রাই করতে পারি, অর্থাৎ আমরা এক ডিরেক্টরি, আমাদের যে বর্তমান ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির একটা ডিরেক্টরি পিছনে গিয়ে ওই
ফাইলটা আছে কিনা সেটা রিড করার ট্রাই করতে পারি। এক্ষেত্রে জাস্ট আমরা সেমভাবে ./ দিয়ে এন্টার করব, সেম আউটপুট বা অর্থাৎ সেম এরর নট ফাউন্ড। সেমভাবে আমরা আবার আইটি ডিরেক্টরি হিসেবে যাওয়ার ট্রাই করব। আমাদের ফ্ল্যাগ দিয়ে দিছে, আমরা ফ্ল্যাগটা এখানে সাবমিট করে দেব। আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়ি পোর্টাল, যেখানে ডেসক্রিপশনে বলা আছে উই আর ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর আওয়ার কোম্পানি এমপ্লয়িজ। আমরা যদি ইউআরএলটা ভিজিট করি আমরা দেখতেছি এটাও একটা সিম্পল একটা বেসিক ওয়েব পেজ। এখানে অ্যালাইস নামে একজন ইউজারের প্রোফাইল তার প্রোফাইল ইনফরমেশন দেওয়া আছে, তার এমপ্লয়ি আইডি, তারপর হচ্ছে তার ইমেল, তার প্রফেশন, তার এক্সপিরিয়েন্স। তো এক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি এখানে কোনো একটা পার্সনের তার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন শো করতেছে, পাশাপাশি এখানে আইডি টাইপেরও জিনিসপাতি দেওয়া আছে। তো আমরা চাইলে অন্য একটা ইউজারের ইনফরমেশন রিড করার ট্রাই করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমত যেহেতু আমাদের প্রোফাইলটা আছে একটা কিওয়ার্ড প্রোফাইল অফ অ্যালাইস, এটা আমরা ধরতে পারি যে এখানে যে পার্টটা আছে পার্টটা প্রোফাইল হতে পারে ওদের ধারণা অনুযায়ী। প্রথমত আমরা অন্য কোনো হাবি যাবে একটা পার্ট দিয়ে ট্রাই করি যে এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা, কোনো এরর দিচ্ছে কিনা। দেখলাম এরর দিচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এটা যেহেতু এক্সিস্ট করা সেটা নর্মাল এরর দিবেই। তো জাস্ট আমরা এখন এই প্রোফাইলটা যে কিওয়ার্ডটা আছে ওটা দিয়ে ট্রাই করতে পারি যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে সেম পেজটাই শো করবে, যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের এরর শো করবে। তো আমরা দেখতেছি আমাদের সেম পেজটাই শো করতেছে, অর্থাৎ এটা আমাদের এক্সিস্ট করে, অর্থাৎ এই পার্টটা ভ্যালিড। এখন আমাদের একটা প্যারামিটার দিতে হবে এক্ষেত্রে। তো আমরা যেটা এখানে পেলাম যে আইডি, এক্ষেত্রে আমরা আইডি আইডিটাকে একটা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি, ID 1। আচ্ছা, আমাদের ওয়ানের আউটপুট দিচ্ছে, অর্থাৎ ওয়ান আইডি ইউজারে। যদি সেকেন্ডে দেখতেছি আমাদের এখানে যার ID 2 তার ইনফরমেশন দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে প্যারামিটার আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যেহেতু এমপ্লয়ি আইডি বলা আছে সেক্ষেত্রে আমরা এমপ্লয়ি থেকে ইটা নিতে পারি, ইআইডি। যদি ইআইডি দিয়ে চেক করি আমরা দেখতেছি আমাদেরকে এখানে এখন চার্লি যে ইউজার আছে তার ইনফরমেশন দেখাচ্ছে এবং তার ইআইডি যেটা আছে 2। সেক্ষেত্রে আমরা এখানে 3 দেখতে পারি অন্য একটা ইউজার, 4 যদি অন্য একটা ইউজার, 5 যদি আমাদের এরর দিচ্ছে। যদি একেবারে 0-তে চলে যায় আমরা দেখবো এখানে অন্য একটা ইউজার ইনফরমেশন দিচ্ছে বব, যার এমপ্লয়ি আইডি 0, পাশাপাশি তার প্রফেশন হচ্ছে CTF অ্যাডমিন এবং আমাদেরকে আমাদের ফ্ল্যাগটা দিয়ে দিছে। আমরা জাস্ট ফ্ল্যাগটা এখন কপি করে এখানে সাবমিট করে দিব। তো এই ছিল আজকে আমাদের BGC ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সেন্ট্রাল আইটি ফেস্টের যে CTF হয়েছিল তার ওয়েব এক্সপ্লয়টেশন চ্যালেঞ্জগুলোর সলভ বা ওয়ার্ক থ্রু।